রাজ্যের খবরের দিকে নজর রাখবো। ইতিমধ্যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে এবং জয়নগরের একটি বুথে দেখা যাচ্ছে যে সেখানে 286 জনের নাম বাদ পড়েছে এবং তা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হচ্ছে। একেবারে 286 জনের নাম বাদ যাওয়ার জেরে একেবারে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীদের। বৈধ ভোটার তারা, তা সত্ত্বেও একেবারে বৈধ নথিপত্র জমা দেওয়ার পরেও কেন তাদের নাম বাদ পড়ছে এই নিয়ে অভিযোগ তুলছেন তারা। একই গ্রামের 286 জনের নাম বাদ, জয়নগরের একটি বুথে নাম বাদ 286 জনের এবং সেই ঘটনার প্রতিবাদে একেবারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। বৈধ ভোটার সত্ত্বেও কেন নাম বাদ, এই অভিযোগকে সামনে রেখে বিক্ষোভে নেমেছেন তারা। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, 286 জনের নাম বাদ গিয়েছে সাপ্লিমেন্টারি তালিকায়, তাদের কি শুনানিতে ডাকা হয়নি? শুনানিতে ডাকা হলেও তারা কি বৈধ নথিপত্র জমা দিতে পারেননি, কি বলছেন তারা? একদমই দেখো, এই যে চূড়ান্ত ভোটার তালিকা যে বুথে ঘোষণা হয়েছে এবং সেই জন্য একটি বুথে প্রায় 286 জনের নাম বাদ যাওয়ায় রাস্তা অবরোধ করে ট্যাগ জ্বালিয়ে বিক্ষোভ জয়নগরে এসআইআর এর নামে নাম বাদ যাওয়ার প্রতিবাদে কিন্তু পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। সম্প্রতি প্রকাশিত ভোটার তালিকায় জয়নগর 2 নম্বর ব্লকের গদবিহানি পঞ্চায়েতের বামুনের চক 252 নম্বর বুথের 1058 জনের ভোটারের মধ্যে প্রায় 286 জনের নাম বাদ গিয়েছে। বলা যাচ্ছে যে তাদের মধ্যে 154 জন মহিলা এবং 132 জন পুরুষ। স্থানীয় সূত্রে দাবি যে প্রত্যেকেই কিন্তু ওখানকার আদি বাসিন্দা এবং তাদেরকে শুনানিতে ডাকা হয়েছে এবং তাদেরকে যথেষ্ট যে ডকুমেন্টস নেওয়া হয়েছে এবং তারপরেও কেন তাদের নাম বাদ গেল এই নিয়ে কিন্তু গদবিহানি অঞ্চলে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। অনেক ধন্যবাদ তোমার প্রিয়গোপাল। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়।